রসুনের দারুণ সুগন্ধ বেরোচ্ছে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই খেসারির শাক খেতে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর দেখুন বন্ধুরা, এখানে নিয়ে এসেছি আমি খেসারির শাক। আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে সহজভাবে খেসারির শাক রান্না করে দেখাবো। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। শাকগুলো খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, এখন কুচি করে নিব। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিব। দেখুন একদম ভালো করে কুচি করে নিচ্ছি। সবগুলো শাক আমি এভাবে কুচি করে নিব। বন্ধুরা সবগুলো শাক কুচি করে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি কচি শিম, শাকের সাথে আমি আজকে শিমও দিব। তো শিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে নিব। একসাথে শাকের মধ্যে নিয়ে নিব কুচি করে। শিমগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিব। বন্ধুরা এভাবে শিম কুচি দিয়ে খেসারি শাক রান্না করলে দারুণ খেতে লাগে। বন্ধুরা দেখুন বেশ কিছুটা শিমও আমি কুচি করে নিয়েছি। এখন শাকগুলো ভাপিয়ে নিব। কড়াই দিয়ে দিব। বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। ঝাল ঝাল হলে একটু খেতে বেশি ভালো লাগবে। স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে শাকগুলো ভাপিয়ে নেব, তবে জল দেওয়া যাবে না, জল ছাড়া ভাপিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন শাকগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। আর বাপাতে শিমগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা এখন শাকগুলো ভেজে নিব। কড়াইয়ে সামান্য করে তেল দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব গ্রেট করা রসুন। রসুন হালকা ভাজা হলে তারপরে শাক দিয়ে দিতে হবে। রসুনগুলো হালকা ভাজা হয়ে যখন সুন্দর সুগন্ধ বেরোবে তখনই শাকগুলো দিয়ে দিতে হবে। নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমি তো আজকে শাকগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে রান্না করতে পারবেন, তাহলে শুকনো মরিচের ফ্লেভারটা আরও দারুণ খেতে লাগবে। দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি শাকগুলো, এখন ঢেলে নিব। রসুনের দারুণ সুগন্ধ বেরোচ্ছে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই খেসারির শাক খেতে। বন্ধুরা দেখলেন তো কত সহজে খেসারির শাক রান্না করা যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।